হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের দেশে বলতে গেলে সফল ইউটিউবার বলতে গেলে ফাহিম চৌধুরীকে বলতে হয়, যিনি একজন ব্লগার ইউটিউবার। তার চ্যানেলে প্রায় 9 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, প্রায় 1 মিলিয়ন হয়ে যাবে। তার চ্যানেলে যে ভিডিওগুলো থাম্বনেলগুলো তিনি তৈরি করে কীভাবে তৈরি করে তা আমি আজকে দেখানোর চেষ্টা করব। তিনি থাম্বনেলগুলো তৈরি করে থাকে অ্যাডোবি ফটোশপ দিয়ে, প্রিমিয়ার প্রো দিয়ে। আমি আজকে দেখানোর চেষ্টা করব কীভাবে মোবাইল দিয়ে তার মতো থাম্বনেল তৈরি করা যায়। স্টেপ নাম্বার 1, প্রথমতেই কথা বলা যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে। ফাহিম চৌধুরী কীরকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকে। ফাহিম চৌধুরী মাঝে মাঝে তার থাম্বনেলে কার্টুন ধরনের ব্যাকগ্রাউন্ড, এই ধরনের কার্টুন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকে। আর মাঝে মাঝে যে জায়গায় যায় সেই জায়গার ছবি তুলে তারপর এদের থাম্বনেল তৈরি করে থাকে বেশিরভাগই। ফাহিম চৌধুরী যে ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করে থাকে, কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দ্বিতীয়ত কথা বলা যাক ফন্ট নিয়ে। ফন্টের কথা বলতে গেলে নানান ধরনের ফন্ট আমাদের মাথায় চলে আসে, যেমন আরেক ইউনিক, শরীফ, শহীদ সালাম, আরও লিমা বসন্ত, আরিফ ইউনিক, শহীদ সালাম, এই ধরনের ফন্ট তিনি ব্যবহার করে থাকে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তৃতীয়ত কথা বলা যাক স্টিকার ইফেক্ট নিয়ে। তিনি মাঝে মাঝে কিন্তু গাছের লতা পাতা পিএনজি ইফেক্ট ব্যবহার করে থাকে। অনেক কথা বলে বলছি, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার একটা কথা বলতে গেলে নাই, আমাদের জন্য নতুন হয়ে থাকেন এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে দিন, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে। পিএলবিটা সংগ্রহ করতে চাইলে, ব্যাকগ্রাউন্ডগুলো সংগ্রহ করতে চাইলে ভিডিওতে এই পাসওয়ার্ডটি সহ আরও 5টি পাসওয়ার্ড পাবেন। তার ভিডিওটি থেকে কালেক্ট করে তারপর সবগুলো ডাউনলোড করতে পারবেন। আপনার সাথে ভিডিওটি শুরু করা যাক। আমরা সরাসরি পিক্সেলল্যাব ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর কিবোর্ড মেনুতে ক্লিক করতে হবে, তারপর ইমেজ সাইজটি সিলেক্ট করে নিতে হবে, ইউটিউব থাম্বনেল, তারপর ওকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে আবার থ্রিড মেনুতে ক্লিক করতে হবে, ইনপুট এন্ড ফটো। আমরা যে ফটোটি দিয়ে থাম্বনেলটি তৈরি করতে যাচ্ছেন সেই ফটোটি ইনপুট করে দেবেন। আমি আমার ফটোটি ইনপুট করে দিচ্ছি। তারপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আমাদের সাবজেক্টের ছবিটা বসানো হবে। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, ইনপুট অপশনে ক্লিক করার পর আমি ফাহিম চৌধুরীর ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি সাইজটা 100% করে দিচ্ছি। করে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক এই অপশনটি লক করে দেবো লেয়ার থেকে। তারপর এখান থেকে টেক্সট নিয়ে নেব, তারপর একটা ইনপুট করতে পারবো। তারপর এখান থেকে আমি একটি পাখির পিএনজি ইনপুট করে দিচ্ছি। তো এখান থেকে কোনোতে বসিয়ে দিলাম পাখির পিএনজিটি। তারপর এখান থেকে টেক্সট লিখে নিলাম। আমার সাথে। তারপর অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন ফন্ট অপশনে। আমি যে ফন্টগুলো ব্যবহার করব সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি দুবাল বেরঙ্গলা এই ফন্টটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটার সাইজটা একটু হালকা বড় করে নেবেন। হালকা বড় করে নেওয়ার পর এখান থেকে কালারটা এটা লাল কালার করে দেবেন। তারপর এখান থেকে এই টেক্সটটা আবার কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে কালারটা এটা আবার সাদা করে দেবেন। তারপর এটার থেকে সাইজ এক সাইজ বড় বেশি দিবেন। 47 ছিল এটা 48 করে দিবেন। 48 আমি করে দিলাম। তারপর এখান থেকে সমান সমান করে বসিয়ে নেবেন। তারপর এটা দেখতে খুবই সুন্দর লাগবে। তারপর এখান থেকে এটার উপর ক্লিক করে এইটা আর এইটা দুইটা একসাথে অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর একটা জায়গায় বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি লিখে দিলাম, বন্ধুরা এটা কী করলো। তারপর ওকে অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে চলে যাব ফন্ট অপশনে। চলে যাওয়ার পর এখান থেকে আমি যেটাই দিয়ে দিলাম, শহীদ সালাম ইউনিক। তারপর এখান থেকে এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর তারপর এখানে চলে যাবেন কালার অপশনে। চলে যাওয়ার পর গ্রেডিংয়ে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিউ একটি প্রজেক্ট নিয়ে নেবেন। তারপর এই ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা একটু
অ্যাডজাস্ট করে কালার করব। এখান থেকে এটা এই কালারটা সিলেক্ট করে দিলাম নিচের দিকে, আবার উপরে এই অপশনে ক্লিক করবেন, আবার উপরে এই অপশনে ক্লিক করবেন, তারপর এইটাতে ক্লিক করে তারপর এটা হলুদ কালারের মতো একটা কালারটা করে দিলাম, হলুদ কালার দিয়ে দিলাম। ওকে অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যেটা কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন, তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর উপরে হালকা কিছু হলুদ, হালকা কিছু কমলা কালার কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে তারপর চলে যাবেন স্টক দিতে হবে। তারপর স্টক অপশনে চলে যাওয়ার পর এখান থেকে 1% স্টক দিয়ে দিবেন, 2% বা 1%। ব্ল্যাক কালার স্টকটা ভালো লাগে, তারপর ক্লিক করে দেবেন সাদা কালার স্টক, ব্ল্যাক কালার স্টকে দিবেন। তারপর এখান থেকে এটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপর কিন্তু আমাদের থাম্বনেলটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করতে হবে সেভ ইমেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে আমাদের এক্সপোর্ট করে নিতে হবে।